নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে কয়েকদিন আগে পাটুলির ঠিক এই যে এই যে দেখছেন ত্রিপল কিংবা এইরকম জায়গাগুলো দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ জল মানে আগুনে পুড়ে গেছিল। আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছিল। ভস্মীভূত হয়ে যাওয়ার পর এখানকার মানুষগুলি কিন্তু বেশ কয়েকদিন এইরকম ভাবে যে ত্রিপল দেখছেন, ত্রিপলের মধ্যেই তারা ছিল আর এই শীতে ছিল। এই মুহূর্তে তাদের ঘরগুলো একটু একটু করে বানানো হয়েছে, কিন্তু প্রত্যেকটাই অ্যাসবেস্টার, চারদিকে খুব খারাপ অবস্থা। একটু দেখাবো যে ঘরগুলোর কি অবস্থা, কিভাবে তৈরি করছে। দেখতে পাবেন যে এই এর মধ্যেই কিন্তু মানুষগুলো থাকছে, চারদিকে ফাঁকা। এই অবস্থায় থাকছে তারা, এর মধ্যেই রান্না বান্না করছে, এর মধ্যেই কিন্তু তারা জীবনযাপন করছে। আর এই শীতে এই যে বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকে এদিকে দেখুন, তারা কিন্তু কোনো পাকার বাড়ি পায়নি কিংবা কিছু। এই যে বাচ্চারা রয়েছে, এদের প্রত্যেকের কিন্তু ঠান্ডা লাগছে এবং প্রত্যেকে কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে। এখানে যারা রয়েছেন তাকিয়ে দেখছেন যে সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে, কিংবা বৃদ্ধ থেকে আরম্ভ করে সব দাঁড়িয়ে রয়েছে। তোমার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, খুব ঠান্ডা লেগেছে। দেখুন, ছেলেটি কিন্তু এখানে ঠান্ডায় রীতিমতো দাঁড়িয়ে রয়েছে। শুধু এই ছেলেটি নয়, এখানে প্রচুর বাচ্চা, তারা কিন্তু এইভাবেই রয়েছে। আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার কি ঠান্ডা লেগেছে খুব? চোখ মুখ ফুলে গিয়েছে একটা। কি অবস্থায় আছেন আপনি? আমার এখন এই শরীরটা ভার খুব। হ্যাঁ, শরীর খুব ভার, শরীর। কেন এই খোলা জায়গাতেই থাকছেন? হ্যাঁ, এই খোলা জায়গা ছাড়া বাবা থাকবো কোথায়? আপনাদের ঘর পুড়ে গেল, তারপর কোনো স্থায়ী কোনো একটা পাকার বাড়ি কিংবা আর কিছু জুটলো না? না, কি করে কাটালেন এতদিন এই শীতে? ওই ক্লাবের থেকে কাটিয়ে দিলাম বাবা। ক্লাবের থেকে? হ্যাঁ আজকে তো খুব খারাপ অবস্থা এখানে। হ্যাঁ, খারাপ আছে, কি করবো আর। ও চারতলায় উঠতে পারছি না বলে আমি এখানে আছি। এখানে এই ঠান্ডার মধ্যে? ওই একজনের ঘরে আছে। এখানে কি নাম আপনার? নরেন মন্ডল। নরেন মন্ডল। এখানে যারা রয়েছেন, এখনই বলছিলেন যে কি সমস্যা হচ্ছে আপনাদের, কি বাড়িওয়ালা হ্যাঁ, কি 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 সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে বাড়িওয়ালা বিশ্রী ভাবে চাপ দিচ্ছে আমাদেরকে, বলছে তোর কোন বাবা এসে বাঁচায় আমরা দেখবো। কেন বাড়িওয়ালা চাপ দিচ্ছে কেন? টাকার জন্য, টাকা চাইছে ওরা। ওরা 1 মাসের ভাড়া পায়, তো 1 মাসের ভাড়ার জন্য ওরা বলছে টাকা দাও আমাদের, এক্ষুনি টাকা দাও আর নালে উঠে যাও, ভাড়া তুলে দেবো এখান থেকে। আচ্ছা, বাড়িওয়ালা 5,000 করে টাকা দিতে হবে। হ্যাঁ, 5,000 করে টাকা চাইছে এখন। টাকার অ্যামাউন্টটা বলেনি, বলছে টাকা দাও, টাকা দাও আর নালে ভাড়া উঠে চলে, ভাড়া উঠে যাও এখান থেকে, নাহলে জোর করে তুলে দেবো ভাড়া। আপনাদের কি কিছু হয়েছে এই মুহূর্তে বাকি? মানে পুড়ে গেছিল তো সব কিছু? সবই পুড়ে গেছে, কিচ্ছু হয়নি এখন অব্দি। শুধু হওয়ার মতোই আজকের আমাদের বাড়ির চালটা উঠেছে। মানে আজকে উঠেছে, আজকের এই বাড়িওয়ালা এসে বলেছে তোমরা নয় টাকা দাও নয় এখান থেকে উঠে যাও। তো আমরা যখন বলেছি যে আপনি তাহলে তুলে দেখান আমাদেরকে, তো উনি বলছে তোমার কোন বাবা এসে বাঁচায় আমি দেখবো। কি করে কাটালেন কদিন? এখানে ঠান্ডার মধ্যে কাটিয়েছে। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে এই খুব কষ্ট করে। আমার তো জ্বর, 2-3 দিন জ্বর আমার। জ্বর? হ্যাঁ মানে এই অবস্থায় কাটাচ্ছেন? হ্যাঁ, এই অবস্থায় কাটাচ্ছি। স্থানীয় কাউন্সিলর কে জানিয়েছেন এটা? হ্যাঁ, জানানো হয়েছে। কিছু ত্রিফলা দেওয়ার কথা ছিল, দেয়নি। কিছু হ্যাঁ বলুন। ত্রিফলা দেওয়ার কথা ছিল, দেয়নি। ত্রিপল থেকে আরম্ভ করে কিছু দেয়নি? কিছু দেয়নি। পাইনি আমরা। হ্যাঁ হ্যাঁ, বলুন, কাছে আসুন। বাসন থালা দিয়েছে, কাপড় জামা দিয়েছে, আর তেলবল দেওয়ার কথা, তেলবলটা পাইনি আমরা। ত্রিপল পাননি? না, পাইনি, আমরা পাইনি। এই ঠান্ডাতে কি আপনারা, সব ক্লাবে আছে, তুমি সব কোথায় থাকো? ঠান্ডাতে। সব এক জায়গায় থাকে। এই ঠান্ডাতে কি তুমি থাকছো? হ্যাঁ, ওর থেকে বাচ্চারাও কি আছে, তাদের ভিড়ে কাছে সব ওই গেছে। ঘরের মেজ তো মাটি, হ্যাঁ। ওর ওপরে সব আমরা শুয়ে আছি। প্লাস ওর ওপরে এইভাবে শুয়ে থাকছেন? এইভাবে ঝাঁক করে টালিটা তুলেছে, এখন ঘরের কোনো বেড়া বাড়িও দেয়। শুয়ে আছে, দেখুন, একটা বাচ্চা তো শুয়ে আছে, দেখুন। দেখতে পারেন। একটু আমরা সামনের দিকে যাব, গিয়ে দেখবো যে এখানে এই যে ঘরগুলো আপনারা দেখছেন যে পুড়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু ঘরগুলো ঠিকঠাক করে তৈরি হয়নি। সেখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই ভেতরের দিকে আমরা যাচ্ছি। ভেতরের দিকে গিয়ে আমরা দেখব যে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। তবে দেখুন, আপনাদেরকে দেখাবো, দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। দেখুন, এই শীতে এখানে রয়েছে, এই শীতে কিন্তু এখানে রয়েছে মানুষ। আর কিভাবে রয়েছে দেখুন, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা এই শীতের মধ্যে সে কিরকম ভাবে বসে আছে দেখুন। ভেতরে একটা লম্ফ জ্বালা রয়েছে, আর সেই লম্ফ নিয়ে জেলে। তুমি কি করছো ভেতরে? বসে আছো?
দেখেছেন যে এই শীতের ভেতরে সত্যি একটা মর্মান্তিক, একটু ঘরটা ভালো করে দেখাই, আপনারা দেখলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এই ঘরের ভেতরে একেবারে ত্রিপল দিয়ে ঢাকা। দেখুন এই শীত, মানে যথেষ্ট যথেষ্ট শীত, একেবারে এই শীতে ত্রিপল ঘেরা একটা জায়গার মধ্যে এই একটি বাচ্চা সে বসে রয়েছে। এছাড়াও এখানে আমরা দেখাচ্ছি যে এই দিকটা ভালো করে দেখাতে বলবো যে দেখুন একটু একটু মানে আপনারা দেখলে সত্যি অবাক লাগবে, যেদের ঘর বাড়ি পুড়ে গেছিল, ঘর বাড়ি পুড়ে যাওয়ার পর সেই ঘরে কিভাবে রয়েছে এরা। ছোট্ট একটি বাচ্চা, দেখুন ছোট্ট একটি বাচ্চা কিভাবে রয়েছে এখানে। এখানে এখানে দেখাচ্ছি আপনাদের, দেখুন বাচ্চাটি কিন্তু তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, দেখুন বাচ্চাটি পড়াশোনা করছে, অর্থাৎ ভেতরে একটি লম্ফ জেলে বাচ্চাটি পড়াশোনা করছে। যদি যদি এই দৃশ্য যদি দেখেন যে তাদের বাড়ি পুড়ে গেছে, ঘর পুড়ে গেছে, আর ঘর পুড়ে যাওয়ার পর দেখুন ছোট্ট শিশুকে আমি দেখাচ্ছি যে সেই ছোট্ট শিশু সে একেবারে সামনে দিয়ে আমি যাচ্ছি, দেখছেন এখানে এইভাবেই কিন্তু বাচ্চারা থাকে। এখানে দেখুন এইরকম ত্রিপল মোড়া জায়গা, সেই ত্রিপল মোড়া জায়গাতে বাচ্চাটি রয়েছে, অর্থাৎ আরো তো রয়েছে। দেখুন বাচ্চাটিকে দেখাচ্ছি, সে বাচ্চাটি এই শীতের মধ্যে বাচ্চাটি কিন্তু রয়েছে। এই তোমার নাম কি? এই যে আরেকটি শিশু এলো, তাদের এই রকম একটা পরিস্থিতি। দাদা আপনারা এই বাচ্চা কি আপনার? না, মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। এই পরিস্থিতি? হ্যাঁ, এই পরিস্থিতি আছে। হ্যাঁ, এইখানে তো এইভাবে আছে। এখানে এইভাবে থাকেন? হ্যাঁ, হ্যাঁ। আর এইভাবে এই শীতের সময়? শীতের সময় তো আরো তো খারাপ ছিল। হ্যাঁ। আজকে তো শুধু এই এলবেস্টার গুলো তো তোলা হয়েছে। আহারে, এইভাবে ঠান্ডা এইভাবে ছিল। অর্থাৎ দেখতে পাচ্ছেন এক এক করে আমি দেখাচ্ছি যে কি পরিস্থিতিতে এখানকার মানুষগুলো রয়েছে। দেখুন এই শীতে ঘর পুড়ে যাওয়ার পর তারা এইভাবে রয়েছেন এবং রীতিমতো হ্যাঁ? একজন শুয়ে আছে। এই শীতে কিভাবে শুয়ে আছে দেখুন, ভাবা যায় যে এর মধ্যে কিন্তু একজন মানুষ শুয়ে আছে। হ্যাঁ, অসুখ হয়েছে, অসুস্থ। এর মানে আর কোথাও একে রাখতে পারলেন না? না, কোথায় রাখার জায়গা, রাখার কোথাও জায়গা আছে? আমাদের এইভাবেই আছে। এইভাবে আছে। মা বেটা ওইখানেই থাকি। হ্যাঁ, আমরা দুই মা বেটা ওইখানেই থাকি। আমার ছেলে খুব অসুস্থ। মাথার দিকে খালি কটা ফিরেং মেরেছে, বলে এখন এই থাকো এরম ভাবে। হ্যাঁ। এখন ওই এর কয়েকদিন গেলে তবে এই ঘরের ব্যবস্থা করবো। আমরা কোথা থাকবো? এই ঘরটাই মানে মাটি। এই আমার ঘরটাই ছেলে ওই মাটির, আজকে সবাই মেন্টালি অবস্থা, মানে বারাইপুর অন্তরের ওষুধ খায়। বারাইপুর অন্তরা আছে না, হ্যাঁ। ওই অন্তরার ওষুধ খায়, মানে মেন্টালি মতন আছে একটু, তাই ওই জন্য সবসময় শুয়ে থাকে ও। এর উপরে কাগজ আমরা এখন তো রীতিমতো আমরা তো এখানে মানে ঠান্ডায় কাঁপছি, রীতিমতো ঠান্ডায় কাঁপছি। প্রচন্ড ঠান্ডা, এনারাও কাঁপছেন, মানে প্রচন্ড ঠান্ডা, রাত্রে শুতে পারি না। এতটাই শীত আজকে। আর সেই শীতের মধ্যে দেখুন তো বাচ্চাগুলো থেকে আরম্ভ করে এখানে এই অবস্থায় থাকছেন। স্থানীয় কাউন্সিলরকে এনারা জানিয়েছিল, কিন্তু স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরও পর্যন্ত কিন্তু এখনো কোনো লাভ হয়নি। অর্থাৎ কেউ কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলরের মন টলাতে পারেনি। বলছেন যে ত্রিপল দেওয়ার কথা ছিল, সে ত্রিপল দেয়নি, কাউন্সিলর ত্রিপল দেয়নি। এই টিন মেরেছে। না, দেয়নি। এই মাটি, আরে এই মাটির উপরে আমরা ত্রিপল মাটির উপরে শুয়ে আছি। এই দেখুন, এই মানে জায়গায় ওই ভেতরে গেলেই দেখতে পাবে। ভেতরে কোনোভাবে এভাবে থাকছেন। আচ্ছা আমাকে একটা বলুন তো, এই যে এই জায়গাটা, এই যে জায়গায় এখানে আপনাদের বাড়ি, হ্যাঁ, এই জায়গাটা কার? এই জায়গাটা কার আমরা ঠিক জানি না। হ্যাঁ, আমরা একটু সামনে আসুন। সরকারি জায়গা। হ্যাঁ? সিএমটির জায়গা। সিএমডি? হ্যাঁ, সরকারি জায়গা? হ্যাঁ। ওরা মোটামুটি আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে, মোটামুটি জবরদখল করে ভাড়া নিয়ে আমাদের কাছ মানে থেকে যে মালিকরা আপনাদের বাড়ির ভাড়া নিচ্ছে, তারা ইয়ে নয়? না, তারা কোনো ইয়ে নয়, তারা বলছে উঠে যাও যদি প্রয়োজন তারা পড়ে। এই জায়গার মালিক নয়? না, মালিক মোটামুটি ওরাই পয়সা নিচ্ছে আমাদের কাছ থেকে। ও
এখন মালিক ওরাই। এখন মালিক ওরাই? হ্যাঁ। CMD র জায়গা, কাজ তাই তো? হ্যাঁ আমরা জানি এটা সিএমটির জায়গা, এইটাই আমরা জানি। অর্থাৎ আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে, সত্যি অবাক হয়ে যাবেন যে এখানে রীতিমতো আমিও কাঁপছি, এতটা ঠান্ডা, আর তার মধ্যে ত্রিপল, তার মধ্যে কাপড় খাটিয়ে অসুস্থ মানুষ রয়েছে, বাচ্চারা রয়েছে, ঘর পুড়ে গেছিল, কিংবা এখানকার মানুষজন তারা কিন্তু অনেকবার দাবি করছেন এটা সিএমডির একোয়ার জায়গা। সেই সিএমডি একোয়ার জায়গাতে এখানে নাকি বাড়ি বানিয়ে এদের কাছ থেকে ভাড়া নিচ্ছে দিনের পর দিন। তবে বলছে যে হ্যাঁ? আরো ভাড়া বাড়াতেই হবে, হ্যাঁ? আরো ভাড়া বাড়াতেই হবে, যা ভাড়া ছিল আরো ভাড়া বাড়াতে হবে। ভাড়া বাড়াতে হবে। হ্যাঁ। আর আজকে আচ্ছা, চার- আমরা কোথায় যাবো? আমাদের একটু মানে দুটো টাকা নেই যে আমরা একটা জিনিস কিনে খাবো, একটা বিস্কুটের প্যাকেট কিনে খাবো, যারা সেই পয়সাটা আমাদের নিয়ে আমরা বার করতেই পারিনি। যারা রাস্তায় রয়েছেন কিংবা রাস্তা থেকে এই মুহূর্তে বাড়িতে ঢুকেছেন তারা নিঃসন্দেহে জানেন আজকে সন্ধ্যার পরে মানে আজকে রাতের টেম্পারেচারটা কতটা নেমেছে, আর তার মধ্যে এই মানুষগুলো থাকবে, তার মধ্যে এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো থাকবে। সত্যি এটা কিন্তু বড় বেদনাদায়ক, ওনাদের কষ্ট ওনারা শোনাচ্ছিলেন এতক্ষণ ধরে, আমরা শুনছিলাম ওনাদের কষ্ট। তবে এটা কিন্তু একটু প্রশাসনিক ভাবে চোখে পড়া উচিত, কারণ প্রশাসনিক ভাবে যদি ওরা এগুলো চোখে না পড়ে তাহলে কিন্তু এই মানুষগুলো আরো অসুস্থ হয়ে পড়বে। বাইরে অনেকগুলো মানুষকে অসুস্থ অবস্থায় দেখলাম, এই মানুষগুলোও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়বে। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।